দর্শক, এ বিষয়ে আরো জানাতে লামা থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। রনি, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে বিশেষ করে গত মাস থেকে এই মাস পর্যন্ত প্রায় 40 জন অপহরণ ঘটেছে বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন রাবার বাগান, কমলা বাগান সহ বিভিন্ন এলাকা থেকে। আসলে আমরা আজকে যে গত 16 তারিখে 26 জন যে অপহরণ ঘটানো হয়েছিল তাদেরকে আজকে মুক্তিপণের বিনিময়ে সেখান থেকে 26 জনকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আমরা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, এ পর্যন্ত যাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করা হলো। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের তৎপরতা বৃদ্ধির ফলে তাদেরকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি লামার যে সীমান্তবর্তী ঈদগড় কক্সবাজারের ঈদগড় উপজেলা রয়েছে সেখানটায় তাদেরকে এক গহীন জঙ্গলে তাদেরকে ছেড়ে দিয়েছে। এরপর থেকে সেখানটায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করার পরে কক্সবাজার জেলার ঈদগড় একটি কমিউনিটি সেন্টার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলছে, তাদেরকে অপহরণের পর থেকে টাকা মুক্তিপণের জন্য প্রচুর মারধর এবং প্রচুর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। পাশাপাশি যারা তাদেরকে উদ্ধার করেছে, যিনি মুক্তির ফোন দিয়েছে তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে বিভিন্ন যেহেতু 6টি বাগান থেকে তাদেরকে অপহরণ করা হয়েছিল, এই 6টি বাগান থেকে তাদেরকে বিভিন্ন অঙ্কের বিভিন্ন পরিমাণের অর্থ দিয়ে তাদেরকে মুক্ত করা হয়েছে। এই বিষয়ে আমি যেহেতু সরই উপজেলা, কিয়াজোপাড়া, গরজলিয়া, ফ্যাসিয়াখালী সব বিভিন্ন ইউনিয়নগুলোতে অপহরণের ঘটনা ঘটছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, পুলিশের নজরদারি না থাকার কারণে প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অপহরণ, চাঁদাবাজি এই ঘটনাগুলো তৎপরতা বৃদ্ধি করেছে, যার কারণে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন টহলদারি জোরদারের কথা বলছে পুলিশ প্রশাসন। রনি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 2 দিন পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন বান্দরবানের লামা থেকে অপহৃত 26 শ্রমিক। এ বিষয়ে আরো জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।